বাবা, তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো, তোমাদের আর কোনো চিন্তা নেই বাবা। এসো বাবা, আমার সঙ্গে এসো, আমি তোমাদের খেতে দেব। তাই চলো মা, তাই চলো বাবা, তাই চলো। মা মা বলে চিৎকার করছে। ঠিকই ঠিকই জানো, এই দুটি মুস্তাফের দুটি সন্তানের কণ্ঠস্বর। তাহলে তাহলে কি ওরাই সেই মুস্তাফের দুই ছেলে? কি আমি গিয়ে গিয়ে থেকে আসি। কোথায় কে কাঁদছে স্বামী? কোথায় কে কাঁদছে স্বামী? আমি তো কিছু শুনতে পারছি না। না না বেগম, আমার শোয়ার ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আমি 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 গিয়ে দেখে আসি। না না স্বামী, দাঁড়ান, আপনি যেতে পারবেন না স্বামী। ওগো স্বামী, যারা কাঁদছে ওরা যে কুপবাসীর সন্তান। না না বেগম, প্রবাসী সন্তানটা এত সুন্দর করে কাঁদতে পারে না। নিশ্চয় ওরা মদিনার মুস্তাফের দুই ছেলে। তবু যে আপনাকে আমি ওই ঘরে যেতে দেব না স্বামী, কিছুতেই আমি যেতে দেব না স্বামী। তোমার কোনো কথাই আমি শুনবো না বেগম। বলুন স্বামী, আপনি কেন ওই মুসলিমের দুটি সন্তানকে হত্যা করবেন স্বামী? কি হয়েছে আপনার, আমাকে খুলে বলুন স্বামী। মুস্তাফের ওই দুটি সন্তানকে বন্দী করে ওই সম্রাট দিতে দরবারে নিয়ে যেতে পারলে আমি পাবো 1 লক্ষ। না না স্বামী, না, তাহলে যে আপনার পাপ হবে স্বামী। না না বেগম, আমি পাপ পূর্ণ, আমি কিছুই বুঝি না। সত্যের কাছে আমি হেরে গেছি। আমি টাকার জন্য এই সব করতে পারে। তাই তাই তো তোমাকে বলছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। না না স্বামী, আমি যাব না। আমার টাকা পয়সার কোনো দরকার নেই স্বামী। ওই ছেলে আমাকে মা বলে ডেকেছে স্বামী, আমি আপনাকে যেতে দেব না স্বামী, আমি আপনাকে যেতে দেব না। মা বলে ডেকেছে? মায়া কান্না করে কোনো লাভ হবে না। তুমি আমার কাজে বাধা দিতে এসো না, কারণ আমার কাজে যে বাধা দিতে আসবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। সরে যাও, না স্বামী, সরে যাও বলছি আমার সামনে থেকে। আপনাকে আমি যেতে দেব না স্বামী, কিছুতেই যেতে দেব না। তবে না হারামজাদি, তোমাকে দুনিয়াকে বিদায় করে দিচ্ছি। স্বামী, এ কি করলেন? আমি পারলাম না খোদা, আমি পারলাম না। আমার জীবন দিয়ে আমি ওই দুই মুসলিমের ছেলেকে বাঁচাতে পারলাম না খোদা। আমার বড় কষ্ট হচ্ছে খোদা, আমার বড় কষ্ট হচ্ছে। রাত্রে যে আমি স্বপ্নে দেখলাম আমাদের যে এই কুপাতেই চিরজমাদি রে মোহাম্মদ। কোথায় কোথায় মুস্তাফের দুটি সন্তান? কে তোমরা? আমার ঘরে কথা বলছ, জবাব দাও। আমরা মদিনায় থাকি, আমরা দুই ভাই মুসলিমের সন্তান। আমি তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি। আমাকে সৌভাগ্য, আমি
আমার নিজের বাড়িতে তোমাদের পেয়েছি। কি হলো তুমি এইভাবে হাঁটছো কেমন? খুশিতে হাঁটছি। আমি তোদেরকে এখনই ধরে নিয়ে যাবো ওই সম্রাট এজিতের দরবারে। না না, আমরা এজিতে এই দরবারে, আমরা ওই এজিতে এই দরবারে কিছুতেই যাব না। যাবে না, যাবে না, তবে না শয়তান। এই কাফের, তুই আমার ছোট ভাইকে নাতি মারলি, আমি তোকে নাতি মারবো। কি বললে শয়তান? সামান্য একটি বালক হয়ে তুই আমাকে এবার লাথি পেতে চাস? এটাই হিম্মত তোর? তোকেও মজা দেখাচ্ছি শয়তান। কাবিল কা কোথায়? কাবিল কা এই আমি এসেছি হুজুর। তুই শয়তানকে আমি এক্ষুনি তাই করছি। মোহাম্মদ, ও তোর সোনার সান পিতলা ঘুঘু, শ্বশুর বাড়ি নিয়ে যাবো। মোহাম্মদ, তোর কোনো ভয় নেই মোহাম্মদ। আমাদের পিতাজিদের দরবারে গেছে, ওখান থেকে ফিরে এসে আমাদের দুই ভাইকে নিয়ে যাবো রে মোহাম্মদ। নিয়ে যাবে? হ্যাঁ, আমাদের নিয়ে যাবে। এই কারণে তোর মতো পাপাস্তা হারিসকে আমার পিতা মুসলিম বীর এই কোনদিন ভয় করে না। ভয় করে না? তোর পিতা আর কোনদিন ফিরে কেন কেন কখন আসবে না? কেন কেন আমার পিতা ফিরে আসবে না? সে যে অনেক আগে শেষ করে ফেলেছি। তুমি কে বলছো? আমি ঠিকই বলেছি। এখন চল আমার সাথে। খোদা মেহেরবান, আমরা এখন কার সে গিয়ে দাঁড়াবো খোদা? তুমি আমাদেরকে বলে দাও খোদা, বলে দাও। চল বেটা, আমার সাথে চল। হাতে ধরি পাহায়ে পরি গো, ছেড়ে যাওয়া যারে গো তাহারুল দিদি দিদি গোয়া
ওরে কাপে তুই আমাদেরকে ছেড়ে দে রে কাপে, আমরা মদিনায় ফিরে যাব। মদিনায় যাবে? যাবে ঠিকই, তবে মদিনায় নয়, আমার সাথে ওই সম্রাট এজিদের দরবারে। না না, আমরা যাব না, আমরা কিছুতেই যাব না। যাবে না? এসো, না না রে এসো বলছি, আমার কাছে মারিস না রে কাপে, এসো, এসো বলে। দেখছি না কোনো কিছু মনে কি বাবা ওই বাবা মা বাবা মা এই ছেড়ে ছেড়ে বাবা ওরে বাবা এই তো দুই পায়ে ছিন্ন হচ্ছে শাহেনশাহ সম্রাটের দরবারে। আমি পাবো 1 লক্ষ সৈন্য মুক্তা পুরস্কার। চলে যা, চলে এসে কাবির খা। ওরে বাবা এমন টাকাতে পাল্লাত পড়েছি বাবা, জীবনে কোনোদিন দেখি না। এর মনে কোনো সাত কোন মাপ নাই, একদম নাই। এই একেবারে খারা তো তোকে যাবে 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 যাবে, আমি আর নাই বাবা। হারেসকে পাঠিয়েছি ওই মুসলিমের দুটি সন্তানকে ধরে আসতেই, সে এখনো ফিরে আসছে না কেন? জনাব, ওই তো হারেজ এইদিকেই আছে। আমি এসেছি জনাব। এসেছো হারেস, কিন্তু একা কেন? ওই মুসলিমের দুটি ছেলে কেন সঙ্গে নিয়ে তুমি আসনি? আমি একা আসিনি জনাব। এই তো এই নিন জনাব। ছিন্ন। আমি তো তোমাকে আদেশ দেইনি হারেস, আমি তোমাকে আদেশ দিয়েছিলাম ওই মুসলিমের দুটি সন্তানকেই তুমি তো ধরেই আমার অন্তর পালিয়ে আসছে। জনাব, আমি শত চেষ্টা করেও মুস্তাফের দুই পুত্রকে জীবিত অবস্থা ধরে আনতে পারিনি। তাই তো বাধ্য হয়ে তাদের দুই ভাইকে ছিন্ন ছিন্ন নিয়ে এসেছি। এখন আমার পুরস্কারটা দিই। মা মন্ত্রী মারুন, আমি হারেসকে এখন কি পুরস্কার দিব সেই কথাটা তুমি বলে দাও মা মন্ত্রী মারুন। বলুন জনাব।